দেখব কিভাবে রেসপন্সকে বেটারভাবে হ্যান্ডেল করতে হয়। তো আমাদের সাকসেস রেসপন্স রয়েছে এবং এরর রেসপন্স রয়েছে, সেই দুইটা জিনিসকে ভালোভাবে হ্যান্ডেল করার জন্য আমরা দুইটি ফাংশন তৈরি করব। এখানে যদি আমি আপনাদের দেখাই, যখনই আমাদের কোনো কিছু সাকসেসফুল হচ্ছে আমরা সেইটাকে এখান থেকে রিটার্ন করছি, এবং যখনই কোনো ধরনের এরর রয়েছে সেটা যদি আমি আপনাদের দেখাই সেটাকেও আমরা কিন্তু রিটার্ন করছি। তো এই কাজগুলোকে আমরা চাইলে একটি ফাংশনের মধ্যে একটি ফরম্যাট তৈরি করে নিতে পারি, এবং দেন সেই ফাংশনে আমরা চাইলে স্ট্যাটাস কোড, সাকসেস ভ্যালু, মেসেজ এগুলো আমরা পাস করতে পারি সেই ফাংশনগুলোতে। তো চলুন সেই কাজটা করে নিই। এখানে আমি চাইলে কন্ট্রোলারের মধ্যে এই কাজটা করতে পারি, আপনারা চাইলে হেল্পার বা অন্যান্য যে ফোল্ডারগুলো রয়েছে সেখানেও করতে পারেন, বাট এই কাজটা আমি এখানে করব এবং নাম দিয়ে দিচ্ছি এখানে রেসপন্স হ্যান্ডলার। সো সেই রেসপন্সটা হতে পারে এরর কিংবা সাকসেস হ্যান্ডলার। সো এখানে নাম দিয়ে দিচ্ছি রেসপন্স কন্ট্রোলার, লেটস সে। ওকে, সো রেসপন্স কন্ট্রোলার ডট জেএস, গুড। এবং এখানের মধ্যে চলুন এবার আমরা সেই ফাংশন দুটি তৈরি করে নেই। প্রথমে যে কাজটা করতে যাচ্ছি, আমি এরর রেসপন্সটাকে হ্যান্ডেল করতে যাচ্ছি। সো এই জন্য নাম দিচ্ছি এরর রেসপন্স, এবং এখানে আমি এরর রেসপন্স ফাংশনটাকে তৈরি করছি। তো এই এরর রেসপন্স ফাংশনে কি থাকবে প্যারামিটার হিসাবে সেটা এবার আমরা ডিসাইড করে নেই। আমরা এখানে রেসপন্সকে পাঠাবো, অ্যান্ড দেন আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি স্ট্যাটাস কোড এখানে পাঠাবো। দেন আমি এখানে ধরা যাক আমি যে কাজটা করতে যাচ্ছি, এখানে কোনো একটা মেসেজ পাঠাতে যাচ্ছি যখন এরর ধরা পড়বে। সো এই তিনটা জিনিস আমি এখানে পাঠাতে যাচ্ছি। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, ডেফিনেটলি এই দুইটা জিনিসকে, যেহেতু এই দুইটা জিনিস বডিতে থাকবে রেসপন্সের, সেই জন্য আমি তাদেরকে একটি অবজেক্টের মধ্যে রেখে দিতে চাচ্ছি। অ্যান্ড দেন এখানে যে কাজটা করব, একটি ডিফল্ট ভ্যালু আমি সেট করতে চাচ্ছি স্ট্যাটাস কোড এবং মেসেজের জন্য। ইন কেস আমরা যদি স্ট্যাটাস কোড পাস না করি কিংবা মেসেজ পাস না করি, কোনো একটি যদি পাস করি সেক্ষেত্রে অন্যটি কীভাবে কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, এখানে কিছু ডিফল্ট ভ্যালু সেট করে দিতে পারি। যখনই আপনি ফাংশন তৈরি করবেন, ডিফল্ট ভ্যালু সেট করে নেওয়া অবশ্যই একটা ব্যাটার জিনিস, যাতে করে আপনি এখানে কোনো ধরনের এররকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারেন। ওকে, এবার চলেন এই মেসেজে আমি দিয়ে দিই একটি ভ্যালু, জাস্ট ইন কেস যদি আমরা কোনো ভ্যালু পাস না করি তাহলে সেই ডিফল্ট ভ্যালু, এখানে যে ডিফল্ট ভ্যালুগুলো আমরা বসাচ্ছি সেগুলো কাজ করবে। এখানে বলে দিচ্ছি ইন্টারনাল সার্ভার এরর, এইখানে বলে দিচ্ছি। এবং চলুন এবার যেই সেটআপগুলো আমরা করলাম সেটা ইউজ করি। এখানে আমি বলে দিচ্ছি রিটার্ন রেসপন্স ডট স্ট্যাটাস, এই জিনিসগুলো তো অলরেডি আমরা অ্যাপে সিমিলার টাইপের কাজ করেছি। সো আমি সেই কাজটা এখান থেকে কপি করে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। এবার চলুন আমরা এখানে যে স্ট্যাটাস কোডটা রিসিভ করব সেই স্ট্যাটাস কোডটা এখানে বসাতে পারি, স্ট্যাটাস কোড। এবং বাই ডিফল্ট যেহেতু আমরা 500 সেট করছি, যদি কোনো স্ট্যাটাস কোড আমাদেরকে এখানে পাস না করা হয় সেক্ষেত্রে ডিফল্ট ভ্যালু 500 এমনিতেই কাজ করবে। সো সেই ক্ষেত্রে আমি চাইলে এখান থেকে সরিয়ে নিতে পারি। অ্যান্ড দেন আমি অবশ্যই জেসন ফরম্যাট এখানে ইউজ করছি। এখানে অবজেক্ট নোটেশন রয়েছে, সাকসেস ফলস থাকবে বাই ডিফল্ট যদি কোনো এরর ধরা পড়ে, এবং মেসেজটা যেটা পাস করব সেটা কিন্তু অলরেডি এই মেসেজের মধ্যে রয়েছে, এই মেসেজ প্যারামিটারের মধ্যে। সেক্ষেত্রে আমাকে এখানে এরর ডট মেসেজ বলার দরকার নেই। তো আমরা এখানে কিন্তু মাল্টিপল টাইম এই যে দেখতে পাচ্ছেন মেসেজের মধ্যে মেসেজ রাখছি। সো কি ভ্যালু সেম, সেক্ষেত্রে আমরা চাইলে কিন্তু একটি এখানে ব্যবহার করতে পারতাম, বাট আপনাদের এখানে আমি কনফিউশন করার চেষ্টা করছি না, সেক্ষেত্রে এরকম রেখে দিচ্ছি, ফাইন। সো এই হচ্ছে আমার যেটা দরকার, এরর রেসপন্স। তো আমি চাইলে এটাকে এক্সপোর্ট করে নিতে পারি, মডিউল ডট এক্সপোর্টস, এবং এখান থেকে আমি বলে দিচ্ছি কাকে আমি এক্সপোর্ট করতে চাচ্ছি, আমি এরর রেসপন্সকে। এবার এই যে এরর রেসপন্সটা যেটা তৈরি করেছি সেটা যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো। তো প্রথমেই আমি এইখানে ব্যবহার করতে যাচ্ছি, চলুন সেই কাজটা করে নেই। এইখানে আমি যে কাজটা করব, এইখানে ঠিক নিচে লিখবো এবং দেন আমি এটাকে সরিয়ে দেবো। সো রিটার্ন, আমরা কি করছি, এরর রেসপন্স যেটা সেটাকে ব্যবহার করতে চাচ্ছি, এবং এইখানে এরর রেসপন্সে আমি কি পাস করতে পারবো, আমি রেসপন্সকে পাস করতে পারবো, যেটা অবশ্যই লাগবে করা। অ্যান্ড দেন আমরা চাইলে এখানে একটি অবজেক্টের মধ্যে আমাদের দুইটা জিনিস পাঠাতে হবে, একটা হচ্ছে স্ট্যাটাস কোড এবং অন্যটা হচ্ছে মেসেজ। তো চলুন আমরা স্ট্যাটাস কোডটা এখানে পাস করি। তো সেই স্ট্যাটাস কোডটা আমরা কোথা থেকে পাবো, এই যে দেখতে পাচ্ছেন এরর ডট স্ট্যাটাস, সেইখান থেকে পাবো। যদি আমরা ইন কেস স্ট্যাটাস কোড না দিই সেটা কিন্তু এখানে প্রবলেম নেই। তো এখানে কিন্তু আমাদের একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখনই আমরা এই ভ্যালুগুলো দিচ্ছি তখন কিন্তু আমাদের যে এরর হ্যান্ডলার রয়েছে সেটা কিন্তু অবজেক্টের একটা স্ট্রাকচার রয়েছে, আমাদের স্ট্যাটাস কোড ব্যবহার করতে হবে এবং মেসেজ, এই দুইটা জিনিস। সো এই দুইটা জিনিস আমি এখানে সেট করে নিচ্ছি, স্ট্যাটাস কোড এবং এখানে আমি মেসেজ, এই দুইটা জিনিস কিন্তু পাঠাবো। সো এই দুইটা জিনিস আমাদেরকে পাঠাতে হবে। তো প্রথমেই আমরা স্ট্যাটাস কোড পাঠাচ্ছি, যেটা কিনা অলরেডি আমরা পেয়ে যাব এরর ডট স্ট্যাটাস থেকে। সো আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি, এই জায়গাটা পেস্ট করে দিচ্ছি। দেন আমাদের একটা মেসেজ দিতে হবে যেটা কিনা আসবে এরর ডট মেসেজ থেকে, দ্যাটস অল।
এবার আমি এই উপরের যেটা রয়েছে সেটা এখান থেকে সরিয়ে নিতে পারি। এবার লক্ষ্য রাখুন কি হচ্ছে। তো যখনই কোনো এরর ধরা পড়বে সেই এররের স্ট্যাটাস আমরা রিটার্ন করছি এই ফাংশনের মধ্যে। তো এই ফাংশন যদি কোনো কারণে স্ট্যাটাস কোড না পায় সেক্ষেত্রে সে 500টাকে ডিফল্ট স্ট্যাটাস কোড হিসেবে ধরে নেবে এবং আমরা একটা মেসেজ পাঠাচ্ছি ডেফিনেটলি, সেই মেসেজটা চলে আসবে এই মেসেজের মধ্যে এবং সেটাই কিন্তু আমরা রিটার্ন করছি। সো দ্যাটস অল এরর হ্যান্ডেলারের জন্য। এবার আসুন সাকসেস হ্যান্ডেল করি আমরা। সো সাকসেসের জন্য এরকম এক্স্যাক্টলি সেম কিছু একটা করতে যাচ্ছি, সেই জন্য আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি নিচের দিকে এবং এইখানে বলে দেবো যে এটা হচ্ছে সাকসেস রেসপন্স। তো চলুন সেই কাজটা আমরা করে নেই এবং এখানে আমরা সাকসেস রেসপন্সটাকে অবশ্যই এক্সপোর্ট করবো ইন দি এন্ড। সো এখানে আমি বলে নিচ্ছি সাকসেস রেসপন্স। এবার চলুন সাকসেসের জন্য এটাকে সেট আপ করে নেই। প্রথমে বাই ডিফল্ট এখানে আমি 200 রাখবো। যদি অন্য কোনো স্ট্যাটাস কোড আছে সেক্ষেত্রে এটা ওভাররাইড করবে। এখানে মেসেজ হিসেবে এখানে আমি বলে দিতে চাচ্ছি দ্যাটস অল জাস্ট সাকসেস, এতটুকু বলে দিচ্ছি। বাট সাকসেসের বেলায় কিন্তু আমাদের এখানে আরেকটা জিনিস হবে। সাধারণত হয়তো আমরা ডেটা পাস করতে পারি, যখনই সাকসেসফুল রেসপন্স হবে আমাদের এখানে কোনো ডেটা থাকতে পারে। যেমন ইউজার কন্ট্রোলারে আমরা যে কাজটা করেছি, যখন সাকসেসফুল হয়েছিল আমরা কিন্তু অনেকগুলো জিনিস এখান থেকে পাস করেছি। আমরা ইউজার্স পাস করেছি, আমরা পেজিনেশনের ডেটা পাস করেছি, অনেক ধরনের ডেটা পাস করেছি রেসপন্স হিসেবে। তো সেই জন্য আমরা যে কাজটা করব, এখানে পেলোড নামে একটি অবজেক্ট আমরা তৈরি করে নিচ্ছি, একটি প্যারামিটার বাই ডিফল্ট ধরে নিচ্ছি। সেই প্যারামিটারের ভ্যালু হচ্ছে এমটি অবজেক্ট। যদি কোনো আমরা ভ্যালু না দেই, কোনো কিছু রিটার্ন না করি সাকসেসের সাথে, সেক্ষেত্রে এখানে এমটি ভ্যালুটা হচ্ছে ডিফল্ট ভ্যালু আমাদের এখানে এমটি অবজেক্ট। সো এবার আমরা যে কাজটা করব, অবশ্যই এখানে দেখতে পাচ্ছি কি কি পরিবর্তন লাগবে। স্ট্যাটাস কোড থাকবে, ডেফিনেটলি এটা ঠিক আছে। সাকসেস হবে ট্রু ডেফিনেটলি। দেন মেসেজের বেলা যেটা আছে সেটা, বাট এখানে আমরা এক্সট্রা হিসেবে পেলোড পাঠাবো। দ্যাটস অল, এতটুকু কাজ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, যখন এই সাকসেস রেসপন্সকে কল দিব আমাদের অবশ্যই কি কি পাঠাতে হবে, আমাদের রেসপন্স পাঠাতে হবে। এখানে আমাদের একটি অবজেক্টের মধ্যে স্ট্যাটাস কোড, মেসেজ এবং পেলোড পাঠাতে হবে। তো পেলোড যদি কোনো কিছু পাঠাই দ্যাটস ফাইন, আদারওয়াইজ এটা কিন্তু এমটি অবজেক্ট থাকবে। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। সাকসেস এখানে যেটা রয়েছে এটাকে আমি রিপ্লেস করতে যাচ্ছি। তো চলুন সেই কাজটা করি, দেখি কিভাবে করতে হয়। প্রথমে রিটার্ন সাকসেস রেসপন্স সেটা ব্যবহার করছি এবং নিশ্চয়ই মনে আছে এখানে প্রথমে রেসপন্স আমাদের পাঠাতে হবে প্যারামিটার হিসেবে। দেন একটি অবজেক্টের মধ্যে অন্যান্য কাজগুলো করব। অন্যান্য কাজ বলতে এখানে কি বোঝাচ্ছি, আমাদের স্ট্যাটাস কোড দিতে হবে। আমি এখানে যখন ইউজার্স রিটার্ন হয়েছে আমি স্ট্যাটাস কোড 200 দিচ্ছি। অ্যান্ড দেন আমাদের আর কি কি দিতে হবে, একটা মেসেজ দিয়ে দিতে পারি। তো চলুন সেই মেসেজটা দিয়ে দিই। তো এখানে আমাদের মেসেজ দিতে হবে এবং সর্বশেষে পেলোডটা দিতে হবে। এই তিনটা জিনিস আমরা এখানে পাঠাবো সাকসেসের জন্য। তো চলুন এখানে যে মেসেজটা রয়েছে ইউজার্স ওয়ার রিটার্ন, সো আমি এই মেসেজটা এখানে বসাতে পারি এবং এইখানে বলতে পারি ইউজার্স ওয়ার রিটার্ন সাকসেসফুলি। যদি কোনো টাইপও থাকে সেটা আপনারা ফিগার আউট করে নেবেন। এবার আসুন পেলোডের মধ্যে কী কী পাঠাবো সেটা কিন্তু আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। তো পেলোডটা হচ্ছে একটি অবজেক্ট, সেই জন্য আমি যে কাজটা করছি এই যে ইউজার্স পেজিনেশন যা যা রয়েছে সব কিছু এখান থেকে কেটে নিচ্ছি এবং এই জায়গায় পেলোড হিসেবে আমি সব কিছু সেন্ড করছি। তো আমার এইবার আর এটার দরকার নেই, এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি। সোফার আমাদের সব কিছু কাজ কিন্তু শেষ। তো আমরা রেসপন্স হ্যান্ডেলারের জন্য, এরর হ্যান্ডেলারের জন্য আমরা কি করেছি, একটা সাকসেস মেসেজ দেখাবো এবং এখানে একটা সাকসেস ট্রু অথবা ফলস, এরকম ডেফিনেটলি ফলস দেখাবো এবং সেক্ষেত্রে একটা মেসেজ দেখাবো। স্ট্যাটাস কোডও আমরা সেন্ড করছি। সাকসেসের ক্ষেত্রে শুধুমাত্র নতুন আমরা অ্যাড করেছি পেলোড, যদি কোনো ডেটা আমরা সেন্ড করতে চাই এবং সেই ডেটা কিন্তু আমরা এখানে হ্যান্ডেল করছি পারফেক্টলি। তো চলুন এবার যে আমরা সাকসেস হ্যান্ডেলার বা যে এরর হ্যান্ডেলার তৈরি করেছি সেগুলো একটু টেস্ট করে নিই। তো এরর হ্যান্ডেলার টেস্ট করার দরকার নেই, কারণ পুরোটা রিপ্লেস করেছি, যেটা পরবর্তীতে কাজ করলে এমনিই দেখতে পারবেন, বা আমি চাইলে সেটাও দেখাতে পারি। চলুন সেই জন্য যে কাজটা করি, আমরা পোস্ট মেনে চলে যাই। এখানে যদি ইন কেস আমি এখানে 2 দিয়ে কাউকে সার্চ করার চেষ্টা করি, তো এখানে দেখাচ্ছে রাউট নট ফাউন্ড, পারফেক্টলি কাজ করছে। এটা কিন্তু আমাদের এরর হ্যান্ডেলার কিন্তু এখানে কাজ করছে। সাকসেস ফলস দেখাচ্ছে, মেসেজ রাউট নট ফাউন্ড দেখাচ্ছে। এবার চলুন আমরা যদি সাকসেসফুলি আমরা এখানে রিকোয়েস্ট করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই যে সাকসেস ট্রু, মেসেজ ইউজার ওয়ার রিটার্ন সাকসেসফুল এবং পেলোড হিসেবে ইউজার্সকে এখানে আমরা রিটার্ন করছি। পেলোডের মধ্যে আমাদের ইউজার্স রয়েছে এবং পেজিনেশনও কিন্তু রয়েছে। সো সব কিছু আগের মতোই রয়েছে, বাট আমরা কি করেছি, একটি ফাংশন তৈরি করে সাকসেস রেসপন্সের জন্য সাকসেস, মেসেজ এবং পেলোড এই তিনটা জিনিস আমরা ডিফাইন করে দিয়েছি এবং সেই জন্য কিন্তু এই তিনটা জিনিস দেখাচ্ছে। আপনারা যদি লক্ষ্য রাখেন রেসপন্স হ্যান্ডেলারে আমরা কিন্তু তিনটা জিনিস রিটার্ন করেছি এবং সেই তিনটা জিনিসই এখানে কিন্তু সাকসেসফুলি রিটার্ন করছে পোস্ট মেনে, সাকসেস, মেসেজ এবং পেলোড।